নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কেন শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক লাগানো থাকে? আসুন তাহলে জানি এই ভিডিওটির মাধ্যমে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যান, তখন বনবাসে কাটানো কালীন কোন এক সময় দেবী সীতার খুব জল তেষ্টা পায়। তখন রামচন্দ্র ও ভাই লক্ষ্মণ এদিক ওদিক জলাশয় খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও জলাশয় দেখতে পেলেন না। রামচন্দ্র খুব চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় একটা অপূর্ব সুন্দর ময়ূর এসে উপস্থিত হলো এবং ময়ূরটি বলল যে কাছেই একটি জলাশয় আছে, চলুন প্রভু, আমি আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাব। ময়ূর এগিয়ে যেতে লাগলো, পাছে রামচন্দ্র যাতে পথ না হারিয়ে ফেলেন তার জন্য ময়ূর একটি একটি করে পালক তার দেহ থেকে ফেলতে ফেলতে সরোবরের দিকে এগিয়ে গেল এবং একসময় সরোবরের নিকট পৌঁছালো। ময়ূরটি সরোবরে পৌঁছাতে পৌঁছাতে তার শরীরের সমস্ত পালক খসে পড়ার জন্য সরোবরের কাছেই তার মৃত্যু হল। ময়ূরের এই আত্মত্যাগের জন্য ভগবান রামচন্দ্র তাকে বরদান দিলেন যে তিনি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন এবং তিনি মস্তকে ময়ূরের পালক ধারণ করবেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের মাথায় সব সময় ময়ূরের পালক লাগানো থাকে। আসুন সবাই মিলে বলি হরে কৃষ্ণ। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।